যুক্তরাষ্ট্র ও ইউরোপের পর এবার চীনের বৈদ্যুতিক গাড়িতে শুল্ক আরোপ করেছে কানাডা। দেশটি জানিয়েছে চীনে উৎপাদিত বৈদ্যুতিক গাড়িতে 100% শুল্ক আরোপ করা হবে। এখানেই শেষ নয়, কানাডা চীনে উৎপাদিত ইস্পাত ও অ্যালুমিনিয়ামে 25% শুল্ক আরোপের কথা জানান। বৈদ্যুতিক গাড়িতে শুল্ক আরোপের কারণ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপে সুরে কথা বলছে কানাডা। তাদের অভিযোগ, চীন এই শিল্পে বিপুল পরিমাণ ভর্তুকি দেয় এবং সে কারণে তারা বাজারে অন্যায় সুবিধা পাচ্ছে। চীন বলে, কানাডার এই সিদ্ধান্ত বাণিজ্য সুরক্ষাবাদের অংশ। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভঙ্গ করে এই শুল্ক আরোপ করা হচ্ছে। এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, আমরা দেশের গাড়ি শিল্পকে উন্নত করতে চাই এবং এর মধ্য দিয়ে আমরা বিশ্ব বাজারে নেতৃত্বের আসনে যেতে চাই, কিন্তু চীনের মতো দেশ এই খাতে বিপুল পরিমাণে ভর্তুকি দিয়ে বিশ্ব বাজারে অন্যায় সুবিধা পাচ্ছে। বিবিসির সংবাদে বলা হয়, চীনে উৎপাদিত বৈদ্যুতিক গাড়িতে কানাডা যে শুল্ক আরোপ করেছে তা আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামে তারা যে শুল্ক আরোপ করেছে তা কার্যকর হবে আগামী 15 অক্টোবর থেকে। এর আগে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র চীনের উৎপাদিত বৈদ্যুতিক গাড়িতে শুল্ক 4 গুণ বাড়িয়ে 100% উন্নীত করেছে এবং তার আগে ইউরোপীয় ইউনিয়ন বৈদ্যুতিক গাড়িতে শুল্ক বাড়িয়ে 36.3% উন্নীত করেছে। কানাডা সরকারের এই শুল্ক থেকে মার্কিন কোম্পানি টেসলাও বাদ পড়বে না। চীনের সাংহাই কারখানায় টেসলা যে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করেছে সেগুলো কানাডার বাজারে ঢুকতে 100% শুল্কের মুখে পড়বে।